এটি কোনো রিসোর্ট অথবা 5 স্টার হোটেল নয়। উন্নত মানের আবাসিক এলাকা অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভেবেও ভুল করা যাবে না এটিকে। এটি আসলে খুলনার নতুন জেলখানা। দীর্ঘ 1 যুগ ধরে চলেছে এই জেলখানা নির্মাণের কাজ। তবে বর্তমানে সামান্য কিছু কাজ বাদে প্রায় রেডি বলা যায়। এখন শুধু অপেক্ষা আসামিদের, অর্থাৎ যাদের জন্য তৈরি করা হচ্ছে এই জেলখানাটি। ঢাকার কেন্দ্রীয় কারাগারের মতো সুযোগ সুবিধা রয়েছে এই কারাগারে। খুলনায় ব্রিটিশ পিরিয়ডে একটি কারাগার রয়েছে, যেটি ভৈরব নদীর তীরে 1906 সালে প্রতিষ্ঠিত। মাত্র 600 জন ধারণ ক্ষমতার পুরনো কারাগারটিতে গাদাগাদি করে রাখা হয় প্রায় 2000 কয়েদি। তাই দীর্ঘ 120 বছর পরে নির্মাণ করা হলো খুলনার নতুন এই কারাগারটি। আসলে নতুন এই কারাগারে কোন সুবিধাটি নেই? খুলনা থেকে সোনাডাঙ্গার কাছে সিটি বাইপাস রোডে নির্মাণ করা হয়েছে এই কারাগারটি। কারাগারের মাস্টার প্ল্যান অনুযায়ী 4000-এর অধিক বন্দী রাখা যাবে এই কারাগারে। তবে প্রকল্পের আওতায় আপাতত 2000 বন্দী রাখার অবকাঠামো তৈরি করা হচ্ছে। এছাড়া কারাগারের ভেতরে বিভিন্ন শ্রেণীর বন্দী ব্যারাক, কারারক্ষী কোয়ার্টার সহ 1 তলা থেকে 6 তলা পর্যন্ত মোট 47টি ভবন ও পর্যবেক্ষণ টাওয়ার সহ কংক্রিটের মোট অবকাঠামো রয়েছে 52টি। কারাগারের ভেতরে 18, 12 ও 4 ফুট সহ বিভিন্ন উচ্চতার প্রাচীর নির্মাণ করা হয়েছে। এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 5.5 কিলোমিটার। কিশোর কিশোরীদের জন্য রয়েছে পৃথক ব্যারাক, নারীদের জন্য রয়েছে পৃথক হসপিটাল, মোটিভেশন সেন্টার ও ওয়ার্কশেড, আর পুরুষ বন্দীদের জন্য রয়েছে 50 শয্যার হাসপাতাল। কারাগারে পুরুষ ও নারী বন্দীদের হস্তশিল্পের কাজের জন্য আলাদা আলাদা ওয়ার্কশেড রয়েছে বিনোদন কেন্দ্র ও নামাজের ঘর। চলতি বছরেই চালু হতে পারে এই কারাগারটি।